প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের প্রতিটি ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকব আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? সঠিক উত্তর হচ্ছে নেলসন ম্যান্ডেলা। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেনেভা। রিচার্ড হ্যাডলি বিখ্যাত হচ্ছে ক্রিকেটার হিসেবে। আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? আফ্রিকার পার্ল বলা হয় উগান্ডাকে। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? আলতামিরা গুহা অবস্থিত স্পেন। গারুদা কোন দেশের বিমান সংস্থা? গারুদা হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি? সঠিক উত্তর হচ্ছে মাটির ময়না। বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 2021 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? সঠিক উত্তর হচ্ছে 68.34 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে ইত্তেহাদ। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়? জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে বোঝায় নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী রাষ্ট্র। প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? প্রথম জাতীয় ভূমি সম্মেলন অনুষ্ঠিত হয় 29 থেকে 31 মার্চ 2023। নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? সঠিক উত্তর হচ্ছে 8ম ভাগে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। অপারেশন সার্চলাইট কোন সালে কত তারিখে সংগঠিত হয়? সঠিক উত্তর 1971 সালের 25 মার্চ। মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠন করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1971 সালের 10 এপ্রিল। বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে হরিপুর। 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল নামে পরিচিত হচ্ছে টাঙ্গুয়ার হাওর। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি কার অমর কীর্তি? স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি হচ্ছে শামীম শিকদারের অমর কীর্তি। কার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু আইন বিভাগে ভর্তি হন? সঠিক উত্তর হচ্ছে তার পিতা শেখ লুৎফর রহমান। ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে 25 জুলাই 2022 তারিখে শপথ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। ইউক্রেনের মুদ্রার নাম কি? ইউক্রেনের মুদ্রার নাম রিভোনিয়া। বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষে রয়েছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে চীন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে নিউ ইয়র্ক। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগপ্রাপ্ত হন?
সঠিক উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে জেনেভা। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য কী ছিল? সঠিক উত্তর ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি দেয় WIPO। চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশ থেকে উদ্ভূত জাতিগোষ্ঠী? সঠিক উত্তর হচ্ছে তুর্কি। মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কোন সালে? মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় 1982 সালে। বাংলাদেশের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে? সঠিক উত্তর হচ্ছে রাঙ্গামাটি। নিচের কোনটি আলুর একটি জাতের নাম? সঠিক উত্তর হচ্ছে ডায়মন্ড। ধীরে বহে মেঘনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত একটি চলচ্চিত্রের নাম। এটির নির্মাতাকে? সঠিক উত্তর হচ্ছে আলমগীর কবির। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকরকে? বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকর কামরুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর তারিখ? 1 জুলাই 1921। সবচেয়ে বেশি সংখ্যক চা বাগান বাংলাদেশের কোন জেলায়? সবচেয়ে বেশি সংখ্যক চা বাগান হচ্ছে মৌলভীবাজার জেলায়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন তারিখে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 2 ডিসেম্বর 1997। রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার। বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মজীবী নারী রয়েছেন কোন বিভাগে? রংপুর বিভাগে। দেশের কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে হালদা। সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম ম্যাগডালেনা অ্যান্ডারসন। আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যালয় কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দ্য হেগ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল। আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে পানামা খাল। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ একই সরলরেখায় অবস্থান করে তখন পৃথিবীতে আমরা দেখতে পাই সূর্যগ্রহণ। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম স্পিগমোম্যানোমিটার। কম্পিউটারের পরিভাষায় তথ্যের ক্ষুদ্রতম একক কোনটি? কম্পিউটারের পরিভাষায় তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভে কিসের সাহায্যে ডেটা সঞ্চিত থাকে? সঠিক উত্তর হচ্ছে চৌম্বকত্ব। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন হচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। কার্ল মার্কস কোন দেশের মৃত্যুবরণ করেন? কার্ল মার্কস মৃত্যুবরণ করেন যুক্তরাজ্য। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। বাংলাদেশের বৃহত্তম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পদ্মা। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটি? শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে অডিওমিটার। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি পাবনা জেলার কোন উপজেলায়? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরদী।